এই ক্ষেত কি আপনার? হ্যাঁ, এই ক্ষেত আমার। কেন? এ ফসল চাষ করে কেমন লাভবান হচ্ছেন দর্শক শ্রোতাদের কাছে একটু বলুন। এই ফসল চাষ করে অনেক লাভবান হচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই এই যে প্রত্যেকটি ফসলের এই গাছে কিন্তু এই যে কড়ি চলে এসেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুলও চলে এসেছে। এই যে আমি এই যে হাত দিয়ে দেখাচ্ছি, এই প্রত্যেকটি ফসলের এই যে কড়ি এসেছে, এগুলো অনেক বড় আকৃতির হয়ে থাকবে। এবং এই যে চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফসলের গাছগুলো ফুলে পরিপূর্ণ হয়ে গেছে এবং এই গাছে ফসলও চলে এসেছে। এগুলো ছোট আকৃতির হয়েছে, এখনো ফলন অর্থাৎ অনেক পরিপক্ক হয়নি। এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটি চাষ করে অনেক ফলন পাওয়া যায়। আমাদের এই দেশে বিভিন্ন প্রজাতির এই তিল চাষ করা হয়ে থাকে। তার মধ্যে এই তিলটা অনেক গুরুত্বপূর্ণ এবং ফলনশীল। এই তিল কতটুক লম্বা হয়? এই তিল 3 থেকে 3.5 3 পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু সম্পূর্ণ লম্বা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাছগুলো প্রায় অনেক লম্বা হয়ে গেছে, আর অল্প একটু লম্বা হতে পারে। তারপরেই এই গাছগুলো সম্পূর্ণ ফসল পরিপক্ক হয়ে যাবে এবং কাটার উপযুক্ত হয়ে যাবে। এই তিল গাছের মাথায় ফুল আসার কারণ কি? এই তিল গাছের মাথায় যে আপনারা দেখতে পাচ্ছেন ফুল, এই ফুল আসে প্রধানত, এই ফুল একটি সৌন্দর্যের প্রতীক। এখানে ভ্রমররা এসে, মৌমাছি এসে মেলা বসে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে এই প্রত্যেকটি ফুল থেকেই মৌমাছিরা মধু সংগ্রহ করে এবং এই তিলের মধু হয়ে থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই তিলের বর্তমান বাজার মূল্য কত? আসলে এই তিলের বর্তমান বাজার বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হয়ে থাকে। বর্তমানে 4,000 চলছে এবং এটি একটু ওঠা দেওয়া করে। অনেক সময় দেখা যায় 3500, 4,000 এবং 5,000 পর্যন্ত হয়ে থাকে। এটি দাম স্থিতিশীল থাকে না। এই তিল আর কয়দিন পর পাকবে? এই তিল অর্থাৎ যেহেতু এখনো পরিপক্ক হয় নাই, এটি আর 1-1.5 মাস পরেই কাটার উপযুক্ত হয়ে যাবে। এই যে এখনো কিন্তু সম্পূর্ণ পরিপক্ক হয় নাই। এই ফুলগুলো কিন্তু গাছ থেকে পড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই ফুলগুলোর মাঝখানে এই যে ভোমরা এসে বসে, এগুলো কিন্তু এই ফুলগুলো আর থাকবে না। অর্থাৎ এইগুলো গাছ থেকে সম্পূর্ণ ফুল পড়ে যাবে। তারপরে এই ফুল পড়ে যাওয়ার পরে প্রত্যেকটি গাছের এই তিল পরিপক্ক হয়ে যাবে এবং কাটার উপযোগী হয়ে যাবে। অর্থাৎ আর 1 থেকে 1.5 মাসের মধ্যেই এই তিলগুলো কাটা হয়ে যাবে। এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ গাছগুলো কিন্তু সবুজ। এই চারিদিকে এই সম্পূর্ণ সবুজ, কিন্তু হলুদ হয়নি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তিল চাষ করা হয় কি জন্য? তিল থেকে কি পাওয়া যায়? আমাদের দেশের কৃষকেরা বিভিন্ন প্রজাতির তিল চাষ করে থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই তিলগুলা অনেক পরিপক্ক হওয়ার পরে এখান থেকে কাটা হবে এই ভূমি থেকে, তারপরে মাড়াই করা হবে। মাড়াই করার পরে এই তিলের থেকে তেল হয়ে থাকে, অর্থাৎ তিলের তেল হয়ে থাকে। আমাদের দেশের কৃষকেরা এই তিল চাষ করে থাকে। বর্তমান সময়ে অনেক বাজার মূল্য রয়েছে এবং এই তিল থেকে যেহেতু তিলের তেল হয়, এজন্য এর বাজার মূল্য একটু বেশি। এই তিল গাছে কি কি সার প্রয়োগ করা হয়? অন্যান্য ফসলের মতো এই তিলে কিন্তু তেমন সার প্রয়োগ করা হয় না। এটি বপনের পর তেমন কোনো সার দেওয়া হয় না। অর্থাৎ বপনের সময় যে জৈব সার ও ইউরিয়া ও বিভিন্ন প্রজাতির যে সার দেওয়া হয়ে থাকে, ওইগুলোই কিন্তু যথেষ্ট। তারপরে আর কোনো এই তিল চাষে সার প্রয়োগ করা হয়ে থাকে না ভুঁইতে। অন্য অন্য ফসলের তুলনায় এই তিল চাষ অনেকটাই সহজ। পাট ও অন্য অন্য ফসলে কিন্তু অনেক ঝামেলা হয়ে থাকে এই ফসল চাষে।
কিন্তু এই তিল চাষ তেমন নয়, অনেকটা সহজ, যা সহজেই চাষ করে থাকে আমাদের দেশের কৃষকেরা। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আমি নেক্সট ভিডিও করব অন্য কোনো বিষয়ে আলোচনা।